সামনে বিধানসভা নির্বাচন, তার আগে ডিজিটাল ময়দানেও এবার শুরু হলো লড়াই। তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কনক্লেভ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 5 দিন কিভাবে সোশ্যাল মিডিয়ায় লড়বেন যেন প্ল্যান থাকে, আগামী 5 দিনের প্ল্যান যেন সবার কাছে থাকে, আগামী 100 দিনের জন্য টাইম লাইন তৈরি করতে হবে। এসআইআর হোক কিংবা এফআইআর, বিজেপি 50-এর নিচে নামবে, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজনৈতিক ময়দানে লড়াই শুরু হয়ে গেছে শাসক পক্ষ এবং বিরোধীদের মধ্যে, আর এবার ডিজিটাল ময়দানেও লড়াই শুরু। একদিকে তৃণমূলের তরফে ডিজিটাল যোদ্ধাদের নামানো হয়েছে, কনক্লেভ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির তরফেও ডিজিটাল লড়াই শুরু করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধাদের নিয়ে এই কনক্লেভে গতকাল বলেছেন, আগামী 5 দিন কিভাবে সোশ্যাল মিডিয়ায় লড়বেন সেই প্ল্যান যেন থাকে, 5 দিনের প্ল্যান যেন সবার কাছে প্রস্তুত থাকে, আগামী 100 দিনের জন্য টাইম লাইন তৈরি করতে হবে। এসআইআর করা হোক কিংবা এফআইআর, বিজেপি 50-এর নিচে নামবে। আগেও এই হুঙ্কার দিয়েছিলেন, আবার হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা, তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন এবং আমাদের সরকারের যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো, সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন। প্রতি মুহূর্তে বিজেপি কোথাও যদি কিছু পোস্ট করে, এটা আমাদের সকলের দায়িত্ব, সেটা টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঙ্গে সঙ্গে সেটা ক্রস চেক করে সেটা কাউন্টার করা। আপনারা দেখেছেন 2019-এ ওরা কিভাবে ফেক ভিডিও চালাতো, বাংলাদেশের ভিডিও চালাতো বাংলার ভিডিও বলে। এখন চালাতে পারে না, তার কারণ এই যে এত লোক রয়েছে, ল্যাজে গোবরে করার জন্য যোদ্ধারা প্রস্তুত রয়েছে। যারা ফেসবুকে পোস্ট করেন, এমন কিছু সস্তায় লাইক পাওয়ার, সস্তায় শেয়ার করার জন্য পোস্ট করবেন না। কিছু নেতা আছে যখন বক্তব্য রাখে, সস্তায় তালি পাওয়ার জন্য 2-4টে আলটপকা মন্তব্য করে। সেরম কোনো পোস্ট যে 4টে বাড়তি আমি লাইক পাবো বা 5 জন বাড়তি শেয়ার করবে, এটা ভেবে করবেন না। এটা আমার একান্ত অনুরোধ। যুক্তি দিয়ে কাজ করতে হবে। যারা ডিজিটাল কর্মী রয়েছেন, আমি আপনাদের বলবো, রাস্তাঘাটে তৃণমূলের কর্মী নেতারা যেমন প্রচার করছে, আপনাদেরও সকলকে একইভাবে প্রচার চালিয়ে যেতে হবে। কেন আমাদের প্রচারে থাকতে হবে, কেন আমাদের মিথ্যে ন্যারেটিভের বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে? একটা মিথ্যে রটতে বেশি সময় লাগে না। আপনারা যদি সেটা কাউন্টার না করেন, আর লোক যদি প্রথমে একটা খবর পায়, শুনছি এখানে নাকি এই হয়েছে, আরে আপনাকে তো বলতে হবে ঘটনাটা সত্যি না মিথ্যে। যদি একতরফা হয় তাহলে মানুষ মিথ্যেটাকেও সত্যি বলে মানে। সিপিএম যেটা করতো 34 বছর, গোয়েবেলস থিওরি বলে, একই মিথ্যে বারবার বলতো। আজকে কিভাবে যুদ্ধ হয়? নেভি, আর্মি, এয়ারফোর্স, কিভাবে যুদ্ধ হয়? এভাবে হয়তো তৃণমূল কংগ্রেসকে আপনি যদি 3টে ভাগে ভাগ করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের আর্মি, মানে ভারতবর্ষের ডিফেন্স যদি আপনি দেখেন, তাহলে 3টে ভাগ আছে: ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক একইভাবে তৃণমূলকে আপনি যদি 3টে ভাগে ভাগ করেন, নিচে যারা প্রচার করছে, বুথে যারা বসছে, তারা নিশ্চয়ই দলের সম্পদ। যারা সংগঠনের হয়ে কাজ করছে, দেওয়াল লিখছে, ফেস্টুন লাগাচ্ছে, পতাকা বাঁধছে, মিছিলে হাঁটছে, তারা দলের আর্মি। কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, দলের হয়ে লড়ছেন, তারা কিন্তু এয়ারফোর্স। এটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি, মানুষের সাথে থাকছি, তাদেরকে ধরে নিন নেভি। একদিকে নেভি, একদিকে আর্মি, একদিকে এয়ারফোর্স। তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। 3 জনের মধ্যে কোনো পার্থক্য নেই। আর 3টে যদি এক গতিতে একভাবে মুভ করে,
তাহলে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করতে সময় লাগবে। এর আগে ফেক নিউজ ছড়াতে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 18 ডিসেম্বর কি জানিয়েছিলেন তিনি, দেখুন। Bengal is very peaceful state. Though sometimes the fake news, what I said, in the name of so-called social media, sometimes they put up some photographs from other state to our state. Because it is not that original, it is fake one. It is some digital or some video groups. They take the money from particular section and they use these fake videos to defame Bengal. But আপনারা শুনলেন গত 18 ডিসেম্বর যেভাবে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক থাকতে হবে সেই পরামর্শ তিনি দিয়েছিলেন। এদিকে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরতে ডিজিটাল যুদ্ধে নেমেছে বিজেপিও। রাজ্যে কোথায় কোথায় অন্যায় হচ্ছে, কোন কোন ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির হাতিয়ার ডিজিটাল মিডিয়া। আমরা ডিজিটাল যোদ্ধায় বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা প্রত্যেকে ফিজিক্যাল যোদ্ধা। নিশ্চয়ই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করব, তো যোদ্ধা পদ্ধত বড় বড় ভাষণ বাতেলা। দয়া করে ফলস আইডি থেকে বাপমা তুলে গালিগালাজ করাবেন না। আর আপনারা আপনাদের পিসি অনেক ভাষা জানে, আপনারা যে ভাষায় কথা বলবেন তার মধ্যে থেকে আমরাও সেই ভাষায় উত্তর দেব। কিন্তু হঠাৎ 100 দিনের বললেন কেন? মানে 100 দিনের চুরির টাকাটা এখনো ভুলতে পারছেন না, তাই এইটাও আপনি 100 দিনের কাজ বানিয়ে করে দিলেন। মানে আপনারা দলের কর্মীরা যে আসলে কর্মী নয়, আপনাদের চোখে যে শ্রমিক কেরানি, সেই 100 দিনের শব্দটা ব্যবহার করে সেটাকে আরেকবার প্রমাণ করে দিলেন। তৃণমূল কংগ্রেসের মতো কোটি কোটি টাকা দিয়ে, বেসরকারি সংস্থাকে দিয়ে, প্রাইভেট কোম্পানির বড় বড় বিল্ডিং নিয়ে, কর্মী নিয়ে, বেতনভুক্ত কর্মী দিয়ে যে সোশ্যাল মিডিয়া চালানোর যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নয়। ভারতীয় জনতা পার্টির বুথ লেভেলের কর্মী যারা আছে তারাই কিন্তু আমাদের সাইবার যোদ্ধা। তারাই শুধুমাত্র নির্বাচনের সময় নয়, 365 দিন তারা পশ্চিমবঙ্গের বুকে বাস্তবটাকে তুলে ধরে। তৃণমূলের যে এই হোয়াটসঅ্যাপ ফ্যাক্টরি, এই যে ফেক ন্যারেটিভের ফ্যাক্টরি, কোটি কোটি কালো টাকা দিয়ে তারা চালাচ্ছে, সেই পন্থা ভারতীয় জনতা পার্টির প্রয়োজনীয়তাই হয় না। সোশ্যাল মিডিয়ায় যেভাবে ফেক নিউজ ছড়ানো হচ্ছে তারই বিরুদ্ধে বার্তা দিয়েছেন সুজন চক্রবর্তীও। কি জানিয়েছেন দেখুন। সোশ্যাল মিডিয়া আজকের সময় যে খুবই গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকিদের সঙ্গে আমাদের বেসিক ফারাকটা হচ্ছে এই নাটকবাজির কায়দা, নানান চিত্রনাট্য তৈরি করে করে চলা। এটা অপোজিশন করতে পারে, তৃণমূল বিজেপিরা করতে পারে, কিন্তু আমরা সত্য কথাটা মানুষের কাছে, ফ্যাক্টস অবজেক্টিভলি মানুষের কাছে পৌঁছক, এটা আমরা চাই। সবাই পার্টি মেম্বারও না, সাধারণ মানুষ, সমর্থক, বাম ঘরানা, তারা ভবিষ্যৎ তাকে রক্ষা করার জন্য, পশ্চিমবাংলা তাকে রক্ষা করার জন্য নিজেদের পয়সা খরচ করে, মনটাকে উজাড় করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন। ওদের তো লক্ষ লক্ষ টাকা, হাওলার টাকা, কয়লার টাকা, চুরির টাকা, দুর্নীতির টাকা, ওসব ওদের থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।